ভাই র্যামের দাম যে পরিমাণে বেড়েছে তার বলার মতো না। আমার পিসিটা বিল্ড করার পরে আমি ভেবেছিলাম যে আমি 8 জিবি দিয়ে আর কি বিল্ড করেছি বর্তমানে। তখন 8 জিবি কিনেছিলাম, আমি মনে হয় 3600 টাকা দিয়ে 8 জিবি কিনেছিলাম আমি। সেই 8 জিবির দাম এখন প্রায় 7,000, প্রায় 8,000 টাকা, মানে দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। আমার চিন্তা ছিল একবারে আমি একটা 32 জিবি স্টিক কিনবো, সেই হিসেবে টাকা করছিলাম। মানে পিসিবি স্টোর, বাংলাদেশের যে পিসিবি স্টোর আছে, পিসিবি আর বাংলাদেশ আর কি, যে ইউটিউব চ্যানেল আছে ওদের একটা স্টোর আছে যেটার নাম আছে পিসিবি স্টোর। অনেকেই চেনেন অবশ্যই। তো আমি চিন্তা করেছিলাম যে ওখানে একটা নক দিয়েছিলাম যে ভাই র্যামের দাম কত, কিংস্টোনের র্যামের দাম কত। ওরা বলেছিল 15,000 টাকা আর কি। ওর 150 টাকা ওঠে বাড়ে, এটা স্বাভাবিক ব্যাপার। মানে 150 টাকা অনেক সময় বাড়ে, 100 সময় কমে, 150 টাকা কমে অনেক সময়, এটা স্বাভাবিক ব্যাপার। তো 15,000 টাকা সামথিং বলা যায়, যেমন 15,000 টাকা আমার গোছাতে হবে এটা 32 জিবি র্যাম কেনার জন্য। কারণ আমার মাদার বোর্ডে মাত্র 2টা স্লট আছে, র্যামের স্লট আছে 2টা। তো এখন যদি আমি 32 জিবি লাগাই, আমি অনায়াসে চালাতে পারবো, কোনো সমস্যা না। যদি ভবিষ্যতে মনে হয় যে যে আরো একটা র্যাম আমার দরকার, তখন একটা আপডেটের একটা অপশন থাকছে, ঠিক আছে। এই জন্য আমি 32 জিবি লাগাতে চেয়েছিলাম, যে 8 জিবি টাকা পুরোপুরি বাদ দিয়ে দেবো, যে এটা 32 জিবি লাগাই নেবো, এই দিয়েই চালাবো, মানে রান করার ইচ্ছা ওইটা দিই, ঠিক আছে। আর মানে আপডেট করার চিন্তা ভাবনা ছিল না। যদি ভবিষ্যতে টাকা পয়সা বেশি হয় তখন যে আর কি আপডেট করবো 64 জিবিতে। তাছাড়া 32 জিবিতে আমার যে কাজগুলো সেগুলো র্যাম ড্যাম চলে যাবে, কোনো সমস্যা নেই। তো এখন ভাই আমার যদি 32 জিবি আমি বর্তমানে যদি কিনতে যাই ভাই 40,000 টাকা দাম। মানে আমার পিসি যদি বিক্রি করেও কিনতে যায়, র্যাম কিনতে যায়, র্যাম হবে না, মানে কিনা হবে না। পিসিটা 51,000 টাকাতে বানানো, পিসি যদি বিক্রি করতে যায় সেকেন্ড হ্যান্ড, কিন্তু 40,000 টাকায় কেউ কিনবে না ভাই, বুঝেছেন। 40,000 টাকায় এই সেকেন্ড হ্যান্ড পিসি কেউ কিনবে না। যতই আমার এসে প্রায় 3 মাস হবে কিনেছি, সবকিছু কিন্তু আছে, মানে কাগজপত্র সব আছে, সমস্যা নেই। বিক্রি করতে গেলে মিনিমাম 30,000 টাকা দাম হবে, যদিও সর্বোচ্চ 30,000 টাকা দাম হবে আমার পিসির। আর পিসি বিক্রি করে আমি র্যাম কিনতে যাই, একটা র্যাম কিনতে যাই, র্যামের দামও কিন্তু হবে না ভাই 40,000 টাকা। বুঝতে পারছেন যে 15,000 টাকার যে ছিল আপনার র্যামের দাম ছিল, সেটা হচ্ছে 40,000 টাকা হয়ে গেছে, মানে 3 গুণ প্রায়। আর যেগুলো 16 জিবি, 16 জিবি মেমোরিগুলো আগে ছিল 7,000, 7,500 টাকা, সেগুলো এখন প্রায় 21,000, 18 থেকে 21,000 টাকার ভেতরে চলে গেছে। মানে এগুলোর দামও 3 গুণ হয়ে গেছে। মানে যে DDR5 এরটা মানুষ বিল্ড করবে, তার স্বপ্ন, মানে 50,000 টাকা নিচে স্বপ্ন হয়ে গেছে, মানে DDR5 বিল্ড করা। আর র্যামের দাম তো মানে DDR3-এরও বেড়েছে, 4-এরও বেড়েছে, 5-এরও বেড়েছে, কিন্তু 5 এগুলো যেহেতু স্পিড বেশি, টেকনোলজি বেশি, তার দামও বেশি। DDR5 এখন 50,000 টাকা নিচে বিল্ড করার একটা স্বপ্ন হয়ে গেছে ভাই। আমি যেভাবে মানে প্রসেসর এবং প্রসেসর গ্রাফিক্স কার্ড নিয়ে প্রসেসর মাদারবোর্ড দিয়ে আমি বিল্ড করেছি, এই বিলটা এখন আপনার 51,000 টাকায় কখনোই সম্ভব না। এটি শুধুমাত্র র্যামের কারণে। কারণ বুঝতে পারছেন, র্যাম প্রায় 3,000 টাকা দাম বেড়ে গেছে, র্যামের দাম, প্রসেসরের দাম বেড়েছে। আপনার মাদারবোর্ডের দাম আমি দেখি সেখানে দেখলাম একটু কমেছে আর কি। মাদারবোর্ডের দাম প্রায় 1,000 টাকা কমেছে, 14,000 টাকাতে এখন সেটার মানে 13,000 টাকা দাম, মানে 12,800 টাকা কি 900 টাকা দাম, এই প্রায় 13,000 টাকা বলা যায়, যে 13,000 টাকা হয়েছে। কিন্তু ভাই র্যামের দাম যে ওই অস্বাভাবিক বেড়ে গেছে, এটার কোনো কারণই নেই। যদি প্রসেসরের দাম বেড়তো এরকম অস্বাভাবিক কায়দায়, তাহলে বুঝতাম যে প্রসেসরের মাত্র 2টা কোম্পানি প্রসেসর তৈরি করে, তাদের দাম বাড়ে গেছে, এটা কোনো বিষয় না। কিন্তু ভাই র্যামের যেখানে কোম্পানির অভাব নেই, সেখানে র্যামের দাম কিভাবে বাড়ে ভাই, এত এত পরিমাণে। মানে একটা র্যামের দাম যখন 7,000 ছিল, সর্বোচ্চ র্যামের দাম সেখানে এক ধাপে, মনে করেন যে 1 মাসে কি 15 দিনই কি 20 দিনই 10,000 টাকা হতে পারে। সেখানে একটা র্যামের দাম 10 দিনই 15 দিনই আপনার 3 গুণ দাম হয়ে গেছে। 2 গুণ করা, দ্বিগুণ বলা ভুল হবে, দ্বিগুণ বলা একেবারেই ভুল হবে, 3 গুণ দাম হয়ে গেছে। এইভাবে চললে কিভাবে হবে, মানুষ বিল করবে কিভাবে, পিসিটা বিল করবে কিভাবে? আর যে র্যামের দাম শুধু বাংলাদেশে না, সব জায়গায় একই রকম। আর সেটা যারা পিসি বিল করে তারা জানে যে সব জায়গায় প্রায় একই রকম দাম থাকে, হয়তো একটু কম বেশ থাকে। তবে বিশ্ববাজারে র্যামের মানে কম্পিউটারের যে জিনিসগুলো সেগুলোর দাম একই রকম থাকে, অল্প একটু কম বেশ থাকে, ডিফারেন্স থাকে। সেটা হচ্ছে আপনার ট্যাক্সের উপর আর কি, ট্যাক্সের উপর নির্ভর করে, এই জন্য কম বেশ থাকে। যাই হোক, তা ভাই র্যামের দাম এত পরিমাণে বাড়ার কারণ কি ভাই? মানে একটা জিনিসের দাম স্বাভাবিক, এটা তো আর কাঁচা বাজার না যে আজকে 2 টাকা আছে কালকে 10 টাকা হবে। এটা এটা তো কাঁচা বাজার না, এটা তো একটা ভাই, এটা প্রোডাক্ট। এটা তো লংজিভিটি আছে, মানে রেখে দিলে তো নষ্ট হয়ে যাচ্ছে না। এই প্রোডাক্টটা রেখে দিলাম যে আমি 10 বছর পর ব্যবহার কর, 10 বছর পরও ব্যবহার করা যাবে এটারে, এটা তো নষ্ট হয়ে যাচ্ছে না। আর এটার দাম এত পরিমাণে বাড়ে কিভাবে ভাই, এত পরিমাণে? তো আপনারা কে কে পিসি বিল্ড করতে চেয়েছিলেন, তা পিসি মানে বিল্ড করতে চাইছিলেন, কিন্তু এই র্যামের দাম বাড়ার কারণে আপনাদের পিসি বিল্ডের স্বপ্নটা চলে গেছে, বা বিল্ড করতে পারছেন না, বা
বাজেট কমিয়ে আপনি নর্মাল জিনিস দিয়ে বিল্ড করেছেন, এরকম সিচুয়েশনে কে পড়েছেন? অনেকেই পড়েছেন, কিন্তু আমার ভিডিও যারা দেখছেন এর ভিতরে কে কে পড়েছেন এরকম, অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনারা।